হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার ভক্তবৃন্দগণ, আজকে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত রাখার মাহাত্ম্য আপনাদের মাঝে তুলে ধরব। ভগবান শ্রীকৃষ্ণ ও মহর্ষি ব্যাসদেব মহারাজ যুধিষ্ঠিরকে এই পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য তুলে ধরেছিল এবং সেই বর্ণনাই আপনাদের কাছে তুলে ধরব। তার আগে পাণ্ডবা ও নির্জলা একাদশী ব্রত পালন করলে আপনি 12টা একাদশীর ফল লাভ করবেন এবং এই একাদশী পালন করলে আপনি যদি কখনো তার আগে একাদশী পালন করছেন, আপনার কোনো অজান্তে ভুল হয়ে থাকে বা ব্রত নষ্ট হয়ে থাকে, সেটি থেকেও আপনি মুক্ত লাভ হবেন। যখন ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন, হে জনার্দন, আপনি আমাকে কৃপা স্বরূপ আমাকে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা বলুন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর সম্পর্কে মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তথ্য পূর্ণরূপে জানেন। তখন মহারাজ যুধিষ্ঠির আবার ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি, আপনি আমাকে এই পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক বর্ণনা করুন। তখন ব্যাসদেব বললেন, এই একাদশী পালন করলে উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত রাখবে, দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকর্ম সমাপনের পর শ্রীকৃষ্ণকে পূজা করবে, এরপর ব্রহ্মদের প্রসাদ ভোজন করাবে এবং অশৌচিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মরত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের কথা শুনে তখন পাশে ছিলেন গদাধর, ভীমসেন। তখন অশ্বত পাথার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলো, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু তাদের কথা না শুনে তারপরও আমি এই একাদশী পালন করতে পারি না। ভীমসেন এরকম কথা ব্যাসদেব বলতে লাগলো, যদি স্বর্গাদি দিব্যদাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে এই উভয় পক্ষের একাদশী ভোজন করবে না। তদ্রূপে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত থাকে না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য দাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন। তখন ব্যাসদেব বলে উঠলেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আসমনে দোষ হবে না। ওই দিনে অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিনের সূর্যোদয় থেকে দ্বাদশীর দিনের সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্য একাদশীর পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলেও এই একটিমাত্র একাদশী পালনে সেই দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানে সমাপ্ত করে শ্রীহরি পূজা করবে, সচরাচরি ব্রাহ্মণদের বস্ত্রাদি দান এবং ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালন করলে সকল পুণ্য সঞ্চিত হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।